প্রিয় বন্ধুরা, শুরু হতে চলেছে রাত 10টার গল্প, দিনের শেষে গল্পের দেশে। এখন থেকে প্রতি মাসের তৃতীয় শনিবার শুনবেন ছোট্ট ছোট্ট দুঃখ সুখ দিয়ে গড়া টান টান উত্তেজনার গল্প। শেষের পরেও যার রেশটুকু থেকেই যাবে। তবে আর দেরি না করে দিনের ক্লান্তি ভুলে মনের জানালা খুলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। রাত 10টার গল্প, দিনের শেষে গল্পের দেশে। গল্পে উচ্চারিত শব্দ মূল কাহিনী অনুসারে উচ্চারিত। রাত 10টার গল্প কোনোভাবেই মদ্যপান, ধূমপান বা যে কোনো ধরনের ক্ষতিকর অভ্যেসকে সমর্থন করে না। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সচেতন থাকুন, সুস্থ থাকুন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী। তাঁর লেখায় গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের জীবন সংগ্রাম ও আবেগ জীবন্ত হয়ে ওঠে। পথের পাঁচালী, অপরাজিত প্রভৃতি অমর কীর্তির পাশাপাশি তার ছোট গল্পগুলিও সমানভাবে সমাদৃত। আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটে। সহজ অথচ হৃদয়স্পর্শী ভাষায় রচিত এই গল্প পাঠকের মনে শিকড়ের প্রতি ভালোবাসা ও অতীতের স্মৃতির মূল্য উপলব্ধি করায়। গল্প পাঠে কথক সঞ্জয়, রাধামোহন সংগ্রাম, কেষ্ট কিরণ, গ্রামবাসী রূপক, লক্ষ্মী কৃতিকা, পিসিমা অনামিকা, বাণুজ্যমশাই স্বস্তিক। সম্মিলিত কণ্ঠ রূপক, মলয়, কিরণ, অমিতোষ। সঙ্গীত ও সম্পাদনা কিরণ। নাট্যরূপ শ্রাবণী। পরিচালনা ও উপস্থাপনা জয়িতা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প পৈতৃক ভিটে। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দায় বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারলে না। কেমন ছোট্ট সুন্দর গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন বহু কালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে। খুব নির্জন, পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদের পৈতৃক বসতপাটি বটে, তবে বহুকাল ধরে তারা কেউ এখানে আসেনি, কেউ বাসও করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তাঁর বাল্যবয়সে এ গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তাঁর মামার বাড়ি। সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং বড় বাড়িঘরও তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেননি। এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের বসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করে এসেছিল। ভৈরব বাড়ুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন? আসুন। তুই নিয়ে আয় এখানে কেষ্ট, বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। চা কি আনবো? আচ্ছা, সেই ভালো। যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আরে তুমি শ্যামকান্তদার ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরে যাইনি এখনো। এসো আমাদের বাড়ি এসো। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে।
এই এত বড় বাড়িটা তার ঠাকুর দাদা তৈরি করেছে, আবার এখানে। সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি, অনেক পয়সা রোজগার করেছেন, কিন্তু বৈষয়িক বুদ্ধি বলে কিছু ছিল না। সেকালের লোক তো। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িতে নেয়? তাহলে তো পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটা 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাড়ুর যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায়, লোকটা খুব যত্ন করছে বটে। কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ বেশ না। তা পড়াশোনা হয়? তা গান জানো? রাধামোহন হেসে বললে, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি তো বিপদে পড়বে। আচ্ছা, তা রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায়, সে জানি। তা একটা ভালো গুণ রয়েছে। তা কি কি রান্না জানো? সব জানি। সব? বাহ বাহ, বেশ খুকি তুমি। বসো বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে বুঝি? না তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাবো যাবো। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবা এসো, এই রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে। আর আজ তারা বিদেশে গিয়ে বড় বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে? কি করেছিলাম আমরা? পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? আরে বাবা, ভোজ যাকে বলে। কি বুঝলে? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি? কিরকম, সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে। না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বউ ঝিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে,
আমোদ করুক। তোমার কি তাই ইচ্ছে? খুব, আমি তো তাই চাই। কেন? কত কাল এই বাড়ি এমনই পড়ে আছে, কেউ পিদিম দেয় না। এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাক্কা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাঁখ বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, এমন আর বেশি রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে? অস্ফুট হাসির সুর শোনা গেল মাত্র, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে? এই তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসেই না এই বাড়িতে। তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তা তুমি কি করে জানলে? খুকি হেসে বললে, আমি জানি যে। যাও। দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, তারপর একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বললে, এসো বাবা এসো, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলুম। আজ একটু বেশি রাত হয়ে গেল আর কি, ওই একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারেনি, আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি, নইলে ওদের অভাব কি? তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা? আরে আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? সত্যি তোমার কথা। খুকি ছেলে মানুষীভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে, কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবু রাধামোহন বললেন, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে। ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ের লোকের পেটে যদি কোনো কথা থাকে। খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাড়ুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু ভৈরব বাড়ুজ্যে হেসে বললে, ও, ওই খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? হ্যাঁ, রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? বাহ বাহ বাহ। হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে বারান্দাতে দাঁড়ালো। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি কিন্তু ভারী রাগ করেছি। খুকি হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে
ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে, তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে, একা একা ভালো লাগে না। শহরে যাবে? চলো আমার সঙ্গে। আমার এইখানেই ভালো, ওসব আবার ভালো লাগে বুঝি? বাহ, কত ছবি, কত খাবার দাবার। হোক গে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো। আসবো আসবো, নিশ্চয়ই আসবো, কেন আসবো না। এতদিন তো আসোনি, ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা আসি আজ, তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হল। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুজ্যেকে। ভৈরব নিশ্চয়ই কাল আবার বাড়িতে গল্প করেছেন। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকাযোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাড়ুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটালে। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময় ভৈরব এসে বললেন, বাবা, কাল কত রাত্রে এলে? খেলে কোথায়? আমাদের ডাকা তোমার উচিত ছিল বাবা। তুমি তো ঘরের ছেলে, এত লজ্জা করো কেন বলো তো? ছি 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 ছি। রাধামোহন বললে, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। এই কুকি। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাড়ুজ্যে সেখানে এলেন। রাধামোহন বললে, এ খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাড়ুজ্যে বললেন, দিদি? না না বাবা, এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে। সে তো শ্বশুর বাড়ি আছে, তুমি তাকে দেখোনি? তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? আমার বাড়িতে বাবা আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে, না 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 না, আর কোনো মেয়ে এই পাড়ায় নেই ওই বয়সের। এই দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। তা বয়স কত বলো দেখি? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই ওই নামের মেয়ে তো এই গ্রামে নেই। তোমার শুনতে শুনতে ভুল হয়ে থাকবে বাবা। শুনতে ভুল হতে পারে নামটা, কিন্তু সে খুকিটি কে, সে তো আর ভুল হবে না। কই বাবা, বুঝতে তো পারলুম নে। ও বয়সের ও নামের মেয়ে আমাদের এ পাড়ায় নেই ঠিকই, তবে রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে, ঠিক মনে পড়ল না। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, তুই একে দেখলি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার তখন বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের ওই গাঁয়ের বাড়িতেই থাকতাম। তারপর পিসিমা কতকটা আনমনেই বললেন, আহা গো, একটু একটু মনে পড়ে ওর কথা। বেশ দেখতে ছিল। সে আজ 40 বছর আগেকার কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো। দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি। এই বিয়ের পর আমি তো এই একবার মোটেই গিয়েছিলাম। সেও আজ 20 বছর আগেকার কথা।
রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বললে, কি নাম ছিল ছোট পিসিমা? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। পরবর্তী গল্প নিয়ে আমরা আবার হাজির হব আগামী মাসের তৃতীয় শনিবার ঠিক রাত 10টায়। শুভরাত্রি।